হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 12 করব। এই কোশ্চেন সেটের যে সমস্ত উত্তরগুলো সব এই বইয়ের যে উত্তর সেকশন দেওয়া আছে, লীলা রায়ের পিএসসি মিসলেনিয়াস বইয়ের যে উত্তর সেকশন, সেখান থেকে নিয়েছি। যদি কোনো উত্তরে ডাউট থাকে আপনারা আপনাদের যে উত্তরটা সেটা একবার চেক করে কমেন্ট করে দেবেন, আমি সেই উত্তরটা পিন করে দেবো যাতে অন্যরা দেখতে পারে। আর যারা অন্যরা এমনি ভিডিও দেখছেন তারা একটু করে কমেন্ট সেকশন চেক করবেন, যদি কোনো পিন থাকে ওটা একবার ভেরিফাই করে নেবেন। তো শুরু করা যাক। একের দাগের কোশ্চেনে কী বলছে, সমুদ্রের গভীরে যাবার সময় অভিযাত্রীরা শ্বাস প্রশ্বাসের জন্য যে গ্যাসের মিশ্রণ ব্যবহার করেন তাতে থাকে কি? তাতে কি থাকে? এটা হচ্ছে এ, অক্সিজেন প্লাস নাইট্রোজেন থাকে। অক্সিজেন প্লাস নাইট্রোজেন থাকে। নেক্সট, দুইয়ের দাগের কোশ্চেনে কী বলছে, কোনো পরিবাহী রোধ 6 ওহম এবং প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার হলে পরিবাহী প্রান্ত দুটির বিভব প্রভেদ কী হবে বা কত হবে? তাহলে আমাদের উত্তর কি, মানে আমাদের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। এবারে মানগুলো বসিয়ে দাও। ওহমের জায়গায় মানে আর এর জায়গায় 6 বসাও, অ্যাম্পিয়ার কত? 3 অ্যাম্পিয়ার, এটা গুণ করলে কত আসবে? 18 ভোল্ট, VOLT। অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। এবার তিনের দাগে কোশ্চেনে চলো। সাধারণ ইলেকট্রনিক বাল্বের মধ্যে কী গ্যাস থাকে? সাধারণ ইলেকট্রনিক বাল্বের মধ্যে কী গ্যাস থাকে? এটা হচ্ছে এ দাগ নাইট্রোজেন গ্যাস থাকে। চারের দাগে কোশ্চেনে বলছে লাইট ইয়ার হলো কিসের ইউনিট? লাইট ইয়ার হলো কিসের ইউনিট? এটা হচ্ছে দূরত্বের ইউনিট, লাইট ইয়ার। আলোকবর্ষ সমান কত কিলোমিটার? এটা হচ্ছে 9.45 ইন্টু 10⁻12 কিমি। এটা হচ্ছে 1 লাইট ইয়ার সমান, লাইট ইয়ার। 5 দাগের কোশ্চেনে কী বলছে, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? এটা হচ্ছে সি এর দাগ দিব্যক ছিলেন। নেক্সট, 6 দাগের কোশ্চেনে বলছে লিচ্ছবি দৈহিত্র নামে কে পরিচিত ছিলেন? এটা হচ্ছে এ দাগ সমুদ্রগুপ্ত পরিচিত ছিলেন। এছাড়া সমুদ্রগুপ্তকে আরেকটা কী নামে পরিচিত আমরা জানি, এটা হচ্ছে ভারতের নেপোলিয়ান বলেছেন কে? ভিনসেন্ট স্মিথ। নেক্সট, 7 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি জাহাজ নির্মাণ কেন্দ্র নয়? নিচের কোনটি জাহাজ নির্মাণ কেন্দ্র নয়? এটা হচ্ছে ডি এর দাগ চেন্নাই জাহাজ নির্মাণ কেন্দ্র নয়। আর ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? কোচিন শিপইয়ার্ড। এটা হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। 8 দাগের কোশ্চেনে বলছে NH2 কোন রাস্তাকে বলা হয়? NH2 কোন রাস্তাকে বলা হয়? এটা হচ্ছে এ দিল্লি রোডকে বলা হয়। 9 দাগের কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানে 19 নম্বর ধারা অনুযায়ী সুনিশ্চিত করা হয়েছে? নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানে 19 নম্বর ধারা অনুযায়ী সুনিশ্চিত করা হয়েছে? এটা হচ্ছে ডি এর দাগ শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া এক জায়গায় সমবেত হওয়ার অধিকার। শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া এক জায়গায় সমবেত হওয়ার অধিকার দিয়েছে 19 নম্বর ধারাতে। 10 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতের উদার শিল্প রীতি কবে প্রথম ঘোষিত হয়? এটা রীতি হবে না, এটা নীতি হবে। ভারতের উদার শিল্প নীতি কবে প্রথম ঘোষিত হয়? এটা হচ্ছে সি এর দাগ 1991 সালে ঘোষিত হয়। সেই সময় কে প্রধানমন্ত্রী ছিলেন? PV নরসিমহা রাও প্রধানমন্ত্রী ছিলেন। আর তখন অর্থমন্ত্রী কে ছিলেন? ডক্টর মনমোহন সিং। 11 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতের প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী হলেন কে? ভারতের প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী হলেন কে? এটা হচ্ছে এ দাগ মিহির সেন হচ্ছে প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী। নেক্সট, 12 দাগের কোশ্চেনে বলছে উইংস অফ ফায়ার বইটি কে লিখেছেন? এটা হচ্ছে APJ আব্দুল কালাম লিখেছে। নেক্সট, 13 দাগের কোশ্চেনে কি বলছে, পৃথিবীর বৃহত্তম হ্রদ হলো কোনটি?
পৃথিবীর বৃহত্তম হ্রদ হলো কোনটি? এটা হচ্ছে ডি এর দাগ ক্যাসপিয়ান সাগর, পৃথিবীর বৃহত্তম হ্রদ। আর গভীরতম হ্রদ বললে বৈকাল হ্রদ হচ্ছে গভীরতম হ্রদ। নেক্সট 18 দাগের কোশ্চেনে কি বলছে? যে তাপমাত্রায় জল ফোটা প্রধানত নির্ভর করে, এটার উত্তর হবে বি এর দাগ বায়ুর চাপ। তরলের স্ফুটনাঙ্ক বায়ুর চাপের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে। বায়ুর চাপ যত বাড়বে তরলের স্ফুটনাঙ্ক তত বাড়বে, আবার কমলে স্ফুটনাঙ্ক তত কমবে। নেক্সট 19 দাগের কোশ্চেনে কি বলছে? কোন কম্পাঙ্ক সীমা হলো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড? এটা হচ্ছে 19-এর সি এর দাগ 3 MHz থেকে 30 MHz পর্যন্ত। কোন কম্পাঙ্ক সীমা হলো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ডের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে 3 MHz থেকে 30 MHz পর্যন্ত। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে আধুনিক তত্ত্ব অনুযায়ী আলো হলো কি? এটা হচ্ছে তরঙ্গ এবং কণা উভয়। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে এক ফোঁটা জলের গোলাকার হওয়ার কারণ হলো কি? এটা হচ্ছে এ দাগ পৃষ্ঠটানের জন্য এক ফোঁটা জল গোলাকার আকার ধারণ করে। 22 দাগের কোশ্চেনে কি বলছে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এটা হচ্ছে এ দাগ উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতিত্ব করেন। কত সালে? 1885 সালে 28শে ডিসেম্বর। কোথায় হয়েছিল? বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল। টোটাল মেম্বার কতজন ছিল? 72 জন প্রতিনিধি উপস্থিত ছিল, এর মধ্যে 39 জন ছিল উকিল। নেক্সট আর দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এটা হচ্ছে দাদাভাই নৌরোজি সভাপতিত্ব করেন। 23 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল? এটা হচ্ছে বি এর দাগ ক্লিমেন্ট এটলি ছিল। কত সাল থেকে কত সাল পর্যন্ত তার কার্যকাল ছিল? 1945 থেকে 1951 সাল পর্যন্ত তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট 24 দাগের কোশ্চেনে কি বলছে? বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য হলো কোনটি? বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য হলো কোনটি? এটা হচ্ছে কচ্ছের রণ। নেক্সট এটা কচ্ছের রণ কোথায় আছে? এটা গুজরাটে আছে। 25 দাগের কোশ্চেনে কি বলছে? বলছে ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী হলো কোনটি? এটা হচ্ছে এ নর্মদা ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। কত দৈর্ঘ্য? এটা হচ্ছে 1312 কিমি। কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে বিন্ধু পর্বত ও সাতপুরা পর্বতের মানে উৎপন্ন হয়েছে হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে এবং প্রবাহিত হয়েছে বিন্ধু পর্বত এবং সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। 26 দাগের কোশ্চেনে কি বলছে? সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন প্রধান বিচারপতিকে ভারতের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর ক্ষেত্রে পথপ্রদর্শক বলা হয়েছে? সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন প্রধান বিচারপতিকে ভারতের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যাকে বলা হয় PIL এর ক্ষেত্রে পথপ্রদর্শক বলা হয়েছে? এটা হচ্ছে এ দাগ PN ভাগবতীকে ওনাকে বলা হয়েছে PIL পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। 27 দাগের কোশ্চেনে কি বলছে? রাজমান্নার কমিটি কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? রাজমান্নার কমিটি কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে সি এর দাগ কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্কের সাথে যুক্ত। কত সালে এটা গঠিত হয়েছিল এই কমিটি? 1971 সালে এটি গঠিত হয়েছিল। নেক্সট 28 দাগের কোশ্চেনে বলছে পাইথু হুলটোয়া এটা কোন দেশের পার্লামেন্ট? পাইথু হুলটোয়া কোন দেশের পার্লামেন্ট? এটা হচ্ছে বিয়ের দাগ মায়ানমারের পার্লামেন্ট। 29 দাগের কোশ্চেনে বলছে স্বপন বুড়ো ছদ্মনাম কে ব্যবহার করতেন?
স্বপন বুড়ো ছদ্মনাম কে ব্যবহার করতেন? এটা হচ্ছে এ অখিল নিয়োগী ব্যবহার করতেন। 30 কোশ্চেনে কি বলছে? অরণ্য গবেষণার কেন্দ্রটি কোথায় অবস্থিত? অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে সি দেরাদুনে অবস্থিত। নেক্সট, এবারে 35 কোশ্চেনে কি বলছে? 35 কোশ্চেনে বলছে প্রথম ইলেকট্রনের আধান কে নির্ণয় করেন? প্রথম ইলেকট্রনের আধান কে নির্ণয় করেন? এটা হচ্ছে বি মিলিকান। মিলিকান প্রথম ইলেকট্রনের আধান নির্ণয় করেন 1909 সালে রবার্ট মিলিকান তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে প্রথম ইলেকট্রনের আধান নির্ণয় করেন। এটার আধান কত? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম তিনি প্রথম আবিষ্কার করেন। নেক্সট, 36 কোশ্চেনে কি বলছে? প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের একক হলো কি? প্লাঙ্ক ধ্রুবকের একক হলো কি? এটা হচ্ছে ডি এর দাগ আর্ক সেকেন্ড প্লাঙ্ক ধ্রুবকের একক। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে কি? এটা হচ্ছে এটা হচ্ছে এসআই পদ্ধতি, ভুল হয়েছে। এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, আর এসআই পদ্ধতি হচ্ছে জুল সেকেন্ড হচ্ছে এসআই পদ্ধতি, ঠিক আছে। আর প্লাঙ্ক ধ্রুবককে এইচ দিয়ে ডিনোট করা হয়। এইচ ইকুয়ালস টু কত? 6.627। দাঁড়া পরিষ্কার করে লিখি। এইচ সমান 6.627 ইন্টু 10⁻⁻37 আর্ক পার সেকেন্ড। আর্ক সেকেন্ড। আর যদি জুল হয় সেক্ষেত্রে 10⁻⁻34। এখানে সেম থাকবে, শুধু এখানে গুণ 10⁻⁻34 হবে। নেক্সট, 38 কোশ্চেনে কি বলছে? H2O তে কী ধরনের বন্ধন বর্তমান? H2O তে কী ধরনের বন্ধন বর্তমান? এটাতে হচ্ছে বি এর দাগ সমযোজী বন্ধন বর্তমান। কেমনভাবে থাকে? এটা হচ্ছে HOH, এগুলোকে সমযোজী বন্ধন বলা হয় এগুলোকে। নেক্সট, 39 কোশ্চেনে বলছে তহকি হিন্দ কে লিখেছেন? এটা হচ্ছে বি এর দাগ অলবিরুনি লিখেছে তহকি হিন্দ। নেক্সট, 40 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন রাজ্যটি আকবর জয় করতে পারেননি? নিম্নলিখিত কোন রাজ্যটি আকবর জয় করতে পারেননি? এটা হচ্ছে এ আসাম রাজ্যটি জয় করতে পারেননি। 41 কোশ্চেনে কি বলছে? নিচের কোথায় ডিজেল ইঞ্জিন তৈরি হয়? নিচের কোথায় ডিজেল ইঞ্জিন তৈরি হয়? এটা হচ্ছে বি বারাণসীতে ডিজেল ইঞ্জিন তৈরি হয়, আর চিত্তরঞ্জনে ইলেকট্রিক ইঞ্জিন তৈরি হয়। 42 কোশ্চেনে বলছে কারেওয়া কোথায় দেখা যায়? এটা হচ্ছে সি এর দাগ কাশ্মীর উপত্যকায় কারেওয়া দেখা যায়। 43 কোশ্চেনে কি বলছে? ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশ থেকে অনুপ্রাণিত? ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিটি কোন দেশ থেকে অনুপ্রাণিত? এটা হচ্ছে সি এর দাগ দক্ষিণ আফ্রিকা থেকে অনুপ্রাণিত। 44 কোশ্চেনে কি বলছে? রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? এটা হচ্ছে বি এর দাগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জন্য প্রদান করা হয়। 45 কোশ্চেনে বলছে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কাকে? প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কাকে, মানে কোন শহরকে? এটা হচ্ছে এ ওসাকা, জাপানের এটা ওসাকা মানে ইন্ডাস্ট্রিয়াল শহর, তাকে বলা হয়। 46 কোশ্চেনে কি বলছে? স্যাফ SAFF কাফ কোন খেলার সাথে সম্পর্কিত? SAFF কাফ কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে বি এর দাগ ফুটবল খেলার সাথে সম্পর্কিত। নেক্সট, এবার কত 51 কোশ্চেনে দেখো
বলছে যে ভারী জল কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়, ভারী জল কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়, এটা হচ্ছে ডি এর দাগ, নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয়, নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। 52 দাগের কোশ্চেনে কি বলছে, সোনার অলংকার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসাবে কি মেশানো হয়, সোনার অলংকার তৈরি করার সময় সোনার সঙ্গে খাদ হিসাবে কি মেশানো হয়, এটা হচ্ছে বি এর দাগ, তামা মেশানো হয়। নেক্সট 53 দাগের কোশ্চেনে কি বলছে, মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় কোনটিকে, মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় কোনটিকে, এটা হচ্ছে বি এর দাগ, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। 54 দাগের কোশ্চেনে কি বলছে, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন, এটা হচ্ছে বি এর দাগ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন। 55 দাগের কোশ্চেনে কি বলছে, কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত, কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে বি এর দাগ, জলঢাকা নদীর তীরে অবস্থিত। আচ্ছা 54 দাগের কোশ্চেনে একটা এক্সট্রা ইনফরমেশান, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ এটা হচ্ছে হুসেন শাহী বংশের শেষ সুলতান এবং বাংলারও স্বাধীন শেষ সুলতান ছিলেন। 56 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য বিধানসভা বিলুপ্ত করা যায়, তো অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। এবার রাজ্য বিধানসভা বিলুপ্ত করা যায় না, রাজ্য বিধানসভা 5 বছর অন্তর অন্তর মানে ভেঙে দেওয়া যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। বিলুপ্ত করা কোনটা যায়, সেটা হচ্ছে রাজ্য বিধান পরিষদ, রাজ্য বিধান পরিষদ বিলুপ্ত করা যায়। কত নম্বর ধারায়, এটা হচ্ছে 169 নম্বর ধারাতে রাজ্য বিধান পরিষদ বিলুপ্ত করা যায়, কিন্তু রাজ্য বিধানসভা বিলুপ্ত করা যায় না, ওই জন্য অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 57 দাগের কোশ্চেনে কি বলছে, গ্রাহাম গ্রিন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে সি এর দাগ, সাহিত্যের সাথে সম্পর্কিত। 58 দাগের কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি সুভাষ মুখোপাধ্যায়ের রচনা, নিচের কোনটি সুভাষ মুখোপাধ্যায়ের রচনা, এটা হচ্ছে ডি এর দাগ, পদাতিক সুভাষ মুখোপাধ্যায়ের রচনা। 59 দাগের কোশ্চেনে কি বলছে, আওয়ামী লীগ কোন দেশের রাজনৈতিক দল, আওয়ামী লীগ কোন দেশের রাজনৈতিক দল, এটা হচ্ছে বি দাগ, বাংলাদেশের রাজনৈতিক দল। নেক্সট এবারে হচ্ছে 63 দাগের কোশ্চেনে কি বলছে, বলছে যে অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি, অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি, এটা হচ্ছে সি এর দাগ, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। 64 দাগের কোশ্চেনে কি বলছে, এক্সক্লুশন প্রিন্সিপাল এর প্রবক্তা কে, এটা হচ্ছে ডি এর দাগ, পাউলি হচ্ছে এক্সক্লুশন প্রিন্সিপালের প্রবক্তা। 65 দাগের কোশ্চেনে বলছে কোষ তত্ত্বের প্রবক্তা হলেন কে, কোষ তত্ত্বের প্রবক্তা কে, এটা হচ্ছে সি এর দাগ, সোয়ান ও স্লাইডেন কোষ তত্ত্বের প্রবক্তা। কোষ তত্ত্ব কত সালে এসেছিল, এটা হয়েছে 1839 সালে স্লাইডেন ও সোয়ান প্রবর্তন করেন। 66 দাগের কোশ্চেনে কি বলছে, রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়, রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়, এটা হচ্ছে বি এর দাগ, লেনিন 6কে বলা হয় রুশ বিপ্লবের জনক। 67 দাগের কোশ্চেনে কি বলছে, সাগর মাথা নামে পরিচিত কোনটি, সাগর মাথা নামে পরিচিত কোনটি, এটা হচ্ছে এ দাগ, মাউন্ট এভারেস্ট নেপালে সাগর মাথা নামে পরিচিত। আর চীনে কি নামে পরিচিত, চোমালুংমা নামে পরিচিত। কত উচ্চতা, কত 8848.86 মিটার হচ্ছে এভারেস্টের উচ্চতা। 68 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে, এটা হচ্ছে এ দাগ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। 69 দাগের কোশ্চেনে কি বলছে,
বসুন্ধরা দিবস কবে পালন করা হয়? বসুন্ধরা দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে এ দাগ 22শে এপ্রিল বসুন্ধরা দিবস পালন করা হয়। 70 দাগের কোশ্চেনে কি বলছে? লিয়েন্ডার পেস কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে এ দাগ লন টেনিসের সাথে যুক্ত লিয়েন্ডার পেস। 71 দাগের কোশ্চেনে কি বলছে? জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হলো কোনটি? জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? এটা হচ্ছে বি এর দাগ ভাটিকান সিটি। নেক্সট 75 দাগের কোশ্চেনে কি বলছে? ন্যাচারাল সিলেকশন মতবাদের সূত্রপাত কে করেন? এটা হচ্ছে সি এর দাগ ডারউইন ন্যাচারাল সিলেকশন মতবাদের সূত্রপাত করেন। 76 দাগের কোশ্চেনে কি বলছে? চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব হলো কি? এটা হচ্ছে সৎ ও অবশিষ্ট। চোখের রেটিনায় বস্তু ছোট এবং উল্টোনো প্রতিবিম্ব দেখা যায়, ওই জন্য সৎ এবং অবশিষ্ট দেখায়। ডি এর দাগের অ্যান্সার সঠিক। 77 দাগের কোশ্চেনে কি বলছে? ট্রাইকাসপিড ভালভ হৃৎপিণ্ডের কোথায় থাকে? ট্রাইকাসপিড ভালভ হৃৎপিণ্ডের কোথায় থাকে? এটা হচ্ছে এ দাগ ডান অলিন্দ্র ও ডান নিলয়ের মধ্যে থাকে। 78 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রকে অভ্যন্তরীণ শান্তি ও সুরক্ষা প্রোৎসাহন দিতে বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রকে আভ্যন্তরীণ শান্তি ও সুরক্ষা প্রোৎসাহন দিতে বলা হয়েছে? এটা হচ্ছে সি এর দাগ 51 নম্বর ধারাতে বলা হয়েছে। 79 দাগের কোশ্চেনে বলছে টিমোথি পেন পোয়েম কার ছদ্মনাম? টিমোথি পেন পোয়েম কার ছদ্মনাম? এটা হচ্ছে সি এর দাগ মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম। 80 দাগের কোশ্চেনে বলছে হিতক কোথাকার জনপ্রিয় লোকনৃত্য? এটা হচ্ছে এ দাগ হিমাচল প্রদেশের জনপ্রিয় লোকনৃত্য। 80 দাগের কোশ্চেনে কি বলছে? কায়াত কোন দেশের মুদ্রা? এটা হচ্ছে সি এর দাগ মায়ানমারের মুদ্রা হচ্ছে কায়াত। নেক্সট 85 দাগের কোশ্চেনে কি বলছে? নিচের কোনটি উদ্ভিদ ও প্রাণী উভয় বৈশিষ্ট্য বহন করে? নিচের কোনটি উদ্ভিদ ও প্রাণী উভয় বৈশিষ্ট্যই বহন করে? এটা হচ্ছে সি এর দাগ ইউগ্লিনা উদ্ভিদ ও প্রাণী উভয়ের বৈশিষ্ট্যই বহন করে। 86 দাগের কোশ্চেনে কি বলছে? আদা যার সাহায্যে বংশবিস্তার করে তা হলো এ দাগ রাইজোমের মাধ্যমে আদা বংশবিস্তার করে। আদা একটি পরিপূর্ণ ভূনিম্নস্থ কাণ্ড, একে গ্রন্থিকাণ্ড বা রাইজোম বলে। নেক্সট 87 দাগের কোশ্চেনে বলছে চিংড়ির রেচনাঙ্গ কোনটি? এটা হচ্ছে বি এর দাগ সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচনাঙ্গ। নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচনাঙ্গ, আর ম্যালপিজিয়ান নালিকা আরশোলার রেচনাঙ্গ। নেক্সট 88 দাগের কোশ্চেনে কি বলছে? 1 টেরাবাইট বা টিবি সমান কত জিবি? 1 টেরাবাইট সমান কত জিবি? এটা হচ্ছে 1024 জিবি। 89 দাগের কোশ্চেনে কি বলছে? অর্থ কমিশন কে গঠন করতে পারেন? এটা হচ্ছে বি এর দাগ রাষ্ট্রপতি গঠন করতে পারেন। 90 দাগের কোশ্চেনে কি বলছে? করাচি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে বি এর দাগ সিন্ধু নদীর তীরে অবস্থিত। 91 দাগের কোশ্চেনে কি বলছে? ইপিআইসি কথাটির অর্থ কি? এটা হচ্ছে ডি এর দাগ ইলেকট্রস ফটো আইডেন্টিটি কার্ড। নেক্সট 96 দাগের কোশ্চেনে কি বলছে? প্রতিরক্ষা মন্ত্রক কোন দেশ থেকে 31টি MQ-9B সশস্ত্র ড্রোন ক্রয়ের
অনুমোদন দিয়েছে? প্রতিরক্ষা মন্ত্রক কোন দেশ থেকে 31টি MQ-9B সশস্ত্র ড্রোন ক্রয়ের অনুমোদন দিয়েছে? এটা হচ্ছে সি এর দাগ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। 97 দাগের কোশ্চেনে কি বলছে? সম্প্রতি কোন শীর্ষ সম্মেলনে ব্যাংকক ভিশন 2030 গৃহীত হলো? সম্প্রতি কোন শীর্ষ সম্মেলনে ব্যাংকক ভিশন 2030 গৃহীত হলো? এটা হচ্ছে ডি এর দাগ, বিমস্ট্যাক শীর্ষ সম্মেলনে গৃহীত হলো। 98 দাগের কোশ্চেনে কি বলছে? সরকার নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি সোসাইটির নাম পরিবর্তন করে কি রাখার সিদ্ধান্ত নিয়েছে? সরকার নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি সোসাইটিটির নাম পরিবর্তন করে কি রাখার সিদ্ধান্ত নিয়েছে? এটা হচ্ছে সি এর দাগ, প্রধানমন্ত্রী মেমোরিয়াল অ্যান্ড লাইব্রেরি সোসাইটি, এইটা নাম রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছে। 99 দাগের কোশ্চেনে কি বলছে? সম্প্রতি প্রথম মহিলা কাবাডি লিগ 2023 কোথায় উদ্বোধন করা হয়েছে? সম্প্রতি মহিলা কাবাডি লিগ 2023 কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা হচ্ছে বি এর দাগ, দুবাইতে উদ্বোধন করা হয়েছে। আজকে লাস্ট কোশ্চেন 100 দাগের কোশ্চেনে কি বলছে? সাম্প্রতিক তথ্য অনুসারে কত শতাংশ গ্রাম উন্মুক্ত মলত্যাগ মুক্ত বা ODF প্লাস ঘোষণা করা হয়েছে? এটা হচ্ছে সি এর দাগ, 75% ODF ঘোষণা করা হয়েছে। ভারত এখন স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে 75% গ্রামকে মলত্যাগ মুক্ত বা ODF প্লাস বলে ঘোষণা করেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।